রাইস কুকারের পাওয়ার কট পুড়ে গেছে, পাওয়ার সকেট পুড়ে গেছে, কিভাবে পরিবর্তন করবেন দেখুন। রাইস কুকারে ভাত হতে অনেক সময় লাগে, এটার মধ্যে অন্যতম একটি সমস্যা। যেমন এই রাইস কুকারটির সুইচটা দেখেন ভালোভাবে অন অফ হচ্ছে। এখন পাওয়ার লাইনটা আমরা সরাসরি কারেন্টে দিয়ে দেখাচ্ছি। পাওয়ার লাইনে অনটা করার পরে দেখেন লাইন কিন্তু এখানে সঠিকভাবে আসছে এবং লাল বাতি হলুদ বাতি স্বাভাবিকভাবে চলতেছে। তো এটার সমস্যা যেটা হয়েছে এটার হচ্ছে পাওয়ার কট পুড়ে গেছে, যার কারণে ভাত হতে অনেক সময় লাগতেছে এবং এই পাওয়ার কটের এখানে কিন্তু যে সকেটটা লাগানো থাকে রাইস কুকারের বডির সাথে এটাও পুড়ে গেছে। তো এটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। দেখেন এটা গলে পুড়ে গেছে এবং আটকে আছে এই বডির সাথে। এটা আমরা এখন কিভাবে সার্ভিস করি এটা আপনাদেরকে দেখাবো। প্রথমে রাইস কুকারের সমস্যা আপনাদের ধরতে হবে যে আসলে কোন সমস্যা হয়েছে। তো এটা মূলত আমরা আগেই খুলে নিয়েছিলাম, তো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমরা এটাকে খুব তাড়াতাড়ি এটা নাটটা খুলে ফেলেছি। তো যাই হোক, এখানে যে সকেটটা দেখতে পাচ্ছেন সকেটটা কিন্তু উপরে গলে গেছে, যার কারণে ভিতরে যে টার্মিনালগুলো আছে এই টার্মিনালের সাথে পাওয়ার কট যে আটকানো আছে এটা লুজ কালেকশন হয়েছে, যার কারণে পাওয়ারটা সঠিকভাবে না আসার কারণে ওয়ার্ম বাতি বা কুকিং বাতি জ্বলতেছে কিন্তু ভাত হতে অনেকটাই সময় লাগে আর পোড়া পোড়া একটা সেন্ট হয়। তো এখানে যে সকেটটা দেখতে পাচ্ছেন এই সকেটটা আমরা এখানে পরিবর্তন করে দেব, নতুনটা লাগাই দেব। তো প্রথমে আমরা যে কাজটি করব এই সকেটটা খুলতে হবে, যেহেতু একটা লক সিস্টেম। তো এই সকেটটা সর্বপ্রথম আমাদেরকে কারেন্ট থেকে বিদ্যুৎ থেকে পাওয়ার লাইনটাকে অফ করে নিতে হবে, তারপরে এই কাজটি আপনারা করবেন। তো এখানে আমরা এই সকেটটা দেখেন খোলার চেষ্টা করতেছি বিভিন্নভাবে, কিন্তু এটা এমনভাবে আটকে গেছে যার কারণে আসলে খোলাটা মুশকিল হয়ে গেছে। আপনাদের রাইস কুকারের কট যদি কখনো আপনারা খোলার চেষ্টা করেন, যদি খুলতে না পারেন বা খুব শক্তির প্রয়োজন হয় তাহলে বুঝে নেবেন যে রাইস কুকারের পাওয়ার কটের প্রবলেম হয়েছে বা এখানে গলে গেছে। তো আমরা এটা খোলার জন্য চেষ্টা করতেছি কিন্তু হচ্ছে না। এখন আমরা যে কাজটি অবলম্বন করব তা হলো যে তিনটা কেবলস আছে, একটি পাওয়ার এবং নিউট্রাল এবং একটি বডি লাইন আছে। তো তিনটা নাট আমরা সরাসরি এইভাবে খুলে নেব। দেখেন যে তিনটা নাট আছে, আমরা পাওয়ার কটের ফেজ লাইনটা খুলে নিলাম। খুলে নেওয়ার পরে এখন আমরা কিন্তু বডি লাইন যেটা রয়েছে রাইস কুকারের বডি লাইনটা খুলে নিচ্ছি। আপনাদের রাইস কুকারে অন্য সিস্টেমে এই সকেটগুলো লাগানো থাকতে পারে, এটা যেহেতু ঢাকনা সিস্টেম রাইস কুকার। তো যাদের কাচের গ্লাসের রাইস কুকার আছে তাদের সিস্টেমটা একটু আলাদা বা ভিন্ন রকম হবে। তো দেখেন আমরা কিন্তু এখানে পাওয়ার কর্ডটা খোলার পরে ফেজ লাইনটা খোলার পরে নিউট্রাল লাইনটা খুলে নিচ্ছি যেন আরেকটু সুবিধা হয়। আপনাদের রাইস কুকারে এ ধরনের সমস্যা আছে কিনা তা কমেন্ট করে জানাবেন। এখানে আমরা পাওয়ার কর্ডটা খুলতেছি। তো পাওয়ার কর্ডটা আমাদের খুলতে হলে এটা যেহেতু কেবলসগুলো অনেকটা ছোট, এটার ভিতরে থাকা যে তার এই তারগুলো অনেক ছোট, তাই এই তারগুলোকে আসলে টানাটানি করা যাচ্ছে না। সুন্দর একটি স্ক্রুড্রাইভার হলে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে এটা পরিবর্তন করতে পারবেন। শুধু সকেট এবং এটার পাওয়ার কর্ড দুটাই পরিবর্তন করতে হবে, কারণ দুটাই গলে গেছে। আমি আপনাদেরকে এটা খুলে দেখাচ্ছি। এটা বিচ্ছিন্ন সম্পূর্ণভাবে আমরা করলাম, তো এটা বিচ্ছিন্ন এভাবে আসলে করা যায় না যেভাবে আটকে গেছে। তো এটা আমাদেরকে একটু কষ্ট হলেও সরাসরি কিন্তু খুলে নিতেই হবে যে কোনো মূল্যেই। তো এখানে আমরা পাওয়ার কর্ডটা আস্তে আস্তে কস করে টান দিচ্ছি। দেখেন এটা খুলে আসলো, খুলে আসার পরে এটার ভিতরের অবস্থাটা দেখেন একদম পুরো গলে গেছে। অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারত, তো আল্লাহর রহমতে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কোনো দুর্ঘটনা হয় নাই। এটা আগে বুঝতে পেরেছে, এই কারণে কিন্তু এখানে আমরা এটা সার্ভিসিংয়ে করতেছি, সার্ভিসিংয়ে নিয়ে আসছে। তো এই পাওয়ার কর্ডটা আমাদেরকে পরিবর্তন করার সাথে সাথে এই সকেটটা কিন্তু পরিবর্তন অবশ্যই মাস্টলি করতে হবে। তো পাওয়ার সকেটটা গলে যাওয়ার পরে হালকা কিন্তু এটা কিন্তু বেড়ে গেছে বা ফাঁকা জায়গা যেটা এটা পরিপূর্ণ হয়ে গেছে, যার কারণে একটু বড় হয়ে গেছে। এটা দেখেন আমরা স্ক্রুড্রাইভার দিয়ে হালকা করে আলগা করে নিচ্ছি, যার কারণে এটা কিন্তু তোলা যাচ্ছে। এই দেখেন আমি কিন্তু হালকা করে এটা টান দিচ্ছি বা আলগা করতেছি। আলগা করতে এখানে এই সকেটটা উঠে আসলো এবং সকেটের যে পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন মানে এটা গলে গেছে।
তো এটা আমাদেরকে পরিবর্তন অবশ্যই করতে হবে, নয়তো দুর্ঘটনা ঘটতে পারে। তো ভালো মানের একটি সকেট আপনারা বাজার থেকে নিয়ে লাগাবেন, এটা আপনাদের বাজারে পাওয়া যাবে আশেপাশে। তো আমরা জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি যেন এই জায়গায় কোনো ধরনের কোনো কিছু আটকে না থাকে। তো আমরা এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি। তো রাইস কুকারে যখন রান্না হতে অনেক সময় লাগবে, বিভিন্ন সমস্যা হয়, যে দেখেন এখানে সকেট আমরা পুরোনোটা চেঞ্জ করে নতুনটা লাগাচ্ছি। তো রাইস কুকার বিভিন্ন সমস্যা হয়, তো এক একটা ভিডিও দেখে আপনারা কিন্তু এক একটা কাজ সম্পূর্ণ করতে পারবেন। তবে পাওয়ার লাইনের সমস্যা হলে প্রথমে পাওয়ার কট এবং পাওয়ার সকেটটা আপনাদেরকে চেক করতে হবে। তো এখানে সকেটটা নিয়েছি, সকেটটা নেওয়ার পর প্রথমে আপনারা যে কাজটি করবেন, এই বডি লাইনটা, তারপরে ফেজ লাইনটা, তারপরে আপনার নিউট্রাল লাইনটা লাগাবেন। তারপর সর্বপ্রথম যে কাজটি করবেন সেটা হচ্ছে বডি লাইনটা লাগাবেন, তাহলে আপনার এই যে তারগুলো লাগানো খুব সহজ হবে। বডি লাইনটা লাগাই দিচ্ছি আমরা স্ক্রুড্রাইভার দিয়ে। এটা সঠিকভাবে টাইট করতে হবে, যদি ঢিলা থাকে তাহলে কিন্তু এটা আবার শর্ট সার্কিট হতে পারে বা লাইনগুলো ওই কানেকশনের জায়গা থেকে পুড়ে যেতে পারে। এরপর আমরা এল এবং এন লেখা রয়েছে, যেখানে এন লেখা রয়েছে এখানে আমরা এই নীল কালারের অথবা নিউট্রাল, এনতে নিউট্রাল বোঝায়, নিউট্রালটা কিন্তু এখানে আমরা সরাসরি ইনপুটে কানেকশন করে দিলাম, মানে পাওয়ার সকেটের সাথে কানেকশন করে দিলাম। এবং বাকি থাকে এল লাইন অর্থাৎ লাইন, লাইভ লাইন। তো লাইভ লাইনে কিন্তু আমরা সরাসরি এখানে ফেসটা দিয়ে দিচ্ছি। রাইস কুকার প্রবলেম, রাইস কুকার সার্ভিসিং, রাইস কুকার রিপেয়ারিং সকল ধরনের কাজ আমরা করে থাকি। তো আপনার রাইস কুকারে যদি সমস্যা হয় তাহলে এই ধরনের সমস্যা হলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তীতে আপনাদের কাজে আসবে। তো লাইভ লাইনটা অর্থাৎ এল লেখা যেটা রয়েছে এই টার্মিনালে আমরা সকেটে পাওয়ার লাইনটার যে ফেজ লাইভ লাইনটা লাগাই দিলাম। লাগাই দেওয়ার পরে যে এটা লাল লাইন, এটাতে কারেন্ট যাবে, মাঝখানেরটা হলুদ, এটা বডি লাইন, এবং নীল কালারটা হচ্ছে নিউট্রাল, মাঝখানেরটা হচ্ছে বডি। যদি রাইস কুকারটি কারেন্ট হয়ে যায়, বিদ্যুৎ হয়ে যায়, তাহলে অটোমেটিক কিন্তু ট্রিপ করবে সার্কিট ব্রেকার অথবা লাইনটাকে বন্ধ করে দেবে। এখানে যে সকেটটা আছে হালকাভাবে এই সকেটটা এই ঘাটের উপরে বসাই দিতে হবে। বসাই দেওয়ার পর পুশ করতে হবে, পুশ করার সাথে সাথেই এটা কিন্তু সরাসরি দেখতে পারবেন যে এটা বসে গেছে, অ্যাটাচডভাবে বসে গেছে। তো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু একটি পাওয়ার সকেট আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যে কিভাবে সার্ভিস করতে হয় বা নতুন লাগাবেন। এটা কিন্তু লাগানো হয়ে গেল। এখন লাগানোর পরে আমরা সরাসরি এই ঢাকনাটা লাগাই দিচ্ছি। দেখেন এটা কিন্তু সমস্যাটা পাওয়ার লাইনটাও পাচ্ছিল, কিন্তু পাওয়ার কর্ডটা খুলতে আর পারে না, এই কারণে আমাদের কাছে নিয়ে আসছে। আমরা এটা সার্ভিস করে দেখলাম যে এটার পাওয়ার কর্ডটা গলে গেছে। তো অবশ্যই পাওয়ার কর্ড খুলে আপনারা রাইস কুকারগুলো ফিটিংস করবেন। আর বিশেষ করে সার্ভিসিং যদি বুঝেন তাহলে করবেন, আর যদি না বুঝেন তাহলে সার্ভিসিং করার প্রয়োজন নেই, ভালো একটা ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ান দেখে সার্ভিসিং করে নেবেন। এখন আমাদের রাইস কুকারের যে পিছনের ঢাকনা এটা লাগানো হয়ে গেছে। তারপরে আমাদের এই যে নাট আছে, এই নাটগুলো এটার উপরে বসাইতে হবে। নাটগুলো বসাই দেওয়ার পরে স্ক্রুড্রাইভার দিয়ে এটা টাইট দিয়ে আটকাতে হবে। তো এটা আমাদেরকে টাইট করে লাগাচ্ছি, দেখেন এটা সঠিকভাবে টাইট দিতে হবে। টাইট দিয়ে লাগানোর পরে আমরা এই যে পাওয়ার কর্ডটা দিয়ে নিচ্ছি সকেটের সাথে। আমরা পাওয়ার কর্ডটা পরিবর্তন করে দিয়েছি। তো পাওয়ার কর্ডটা আমরা পরিবর্তন করে দেওয়ার পরে এটা সরাসরি কারেন্টে সংযোগ দিয়ে দেখতেছি যে আসলে এটার কানেকশনটা আগের মতো ভালো আছে কিনা। তো হ্যাঁ, এখানে হলুদ বাতি লাল বাতি দুইটাই জ্বলতেছে, এটা আগের মতো কানেকশন আছে। তো দেখতে পারলেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা কিন্তু রোগ নির্ণয় করতে পারলেই সমস্যা কিন্তু সমাধান করতে পারবেন। এ ধরনের ভালো ভালো